যখন কোনো মানুষ মারা যায় না, অনেক ছেলে এমন আছে ডাক্তার মাস্টার ভালো শিক্ষিত, কিন্তু পিতা মারা যাচ্ছে, পিতার পাশে বসে একটু কলেমার তালকিন করবে, সে সৌভাগ্য তার। সে তখন ইমাম সাহেবকে ফোন করে, ইমাম সাহেবকে ফোন করলো গভীর রজনীতে, ইমাম সাহেবের ফোন ঢুকলো, কিন্তু ইমাম সাহেব ফোন উঠাতে পারলো না, একবার দুইবার তিনবার রিসিভ করতে পারলো না, রিং বাজতেই থাকলো। হঠাৎ করে দেখা গেল তার পিতার কণ্ঠনালীর ভিতরে ঘর ঘরে আওয়াজ হয়ে গেল। কিন্তু সন্তানকে এমন ভাবে শিক্ষা দিল, ওই সময়ে পিতার পাশে বসে কলেমার তালকিন করবে সেই ক্ষমতা নাই। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনি মারা যাচ্ছেন, আপনার পাশে বসে বসে সে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আপনি একজন ভাড়াটি মৌলবি আনলেন, সে কোরআনুল কারীম পড়বে, আপনি যেমন পয়সা দেবেন তেমন দোয়া, ঠিক না? যেমন পয়সা দেবেন তেমন দোয়া, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন, আপনি মরে যাচ্ছেন মুমূর্ষু অবস্থায়, সে দেখা যাচ্ছে পাশে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার চোখ দিয়ে চোখের পানির ফোঁটাগুলো বেরিয়ে বেরিয়ে আসবে, আর মন চাইবে আল্লাহ আমার পিতা দুনিয়ায় বেঁচে ছিল, আজকে সে মারা যাবে, আর জীবনেও তাকে দেখতে পাবো না। সেই কোরআন পড়তে পড়তে চোখের পানিতে কোরআনুল কারীমের পাতা ভেজে যাবে, ওই এক ফোঁটা চোখের পানির কারণে তার পিতার সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কে রাখে? কে রাখেন? আল্লাহ রাখেন। তারপরে ওই সন্তান যখন আস্তে আস্তে পিতার মাথার পাশে বসে বসে কলেমার তালকিন করাবে, পিতা আস্তে আস্তে তার সাথে সাথে পড়ে নেবে। সবাই যখন বাস কাটতে যাবে, তখন ওই কোরআনুল কারীম শেখা সন্তান আস্তে আস্তে পিতার গোসল করানোর ব্যবস্থা করবে। পিতাকে যখন বুকে সাবান মাখাবে, মাথায় সাবান মাখাবে, আতর মাখাবে, গোসল দেবে, তার চোখের পানি পিতার দেহ মোবারকে পড়বে। এই দৃশ্য যখন আমার আল্লাহ দেখবে, আল্লাহর নবী বলেন যখন কোন সন্তান পিতার জন্য এক ফোঁটা পানি ফেলায় দোয়া করে, তখন ওই সন্তান আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ওই সন্তান তার পিতার জন্য কাঁদবে, গোসল দেবে নিজে হাতে, কোনো পাড়ার লোক না, নিজে হাতে গোসল দেবে। সন্তান আস্তে আস্তে গোসল দেওয়ার পরে পিতার জন্য কবর খুঁড়তে যাবে, কবরের যখন একটা দুটো কোদাল দিয়ে কোপ মারবে, সন্তানের তখন মনে হবে আরে এই কোপটা আমি মাটিতে মারছি না, বরং এই কোপটা আমার পিতার জন্য আমার বুকের উপরে মারছি, ঠিক না? কোপটা কোথায় মারছি? আমার বুকের উপরে মারছি। প্রত্যেকটা কোপে কোদালের কোপ পড়ার সাথে সাথে সন্তানের বুকটা যেন ফেটে যাবে, সন্তানের কলিজা যেন ফেটে যাবে। সন্তান তখন চোখ দিয়ে পানি ফেলবে, ওই চোখের পানি যখন কবরের মাটিতে মিশে যাবে, ওই কবরের মাটিটা ওই পিতার জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আস্তে আস্তে ওখান থেকে পিতার মনে করেন কবর খোঁড়া হয়ে গেল, সন্তান আস্তে আস্তে ওখান থেকে উঠবে। ওঠার পরে আবার নিজে হাতে গোসল দেওয়ার পরে সবাই যখন বিভিন্ন কাজে লিপ্ত, বারবার সন্তানের মন চাইবে আল্লাহ আমার পিতা আমাদের জন্য কত কষ্ট করেছে, আজকে সেই ব্যক্তিটি মারা যাচ্ছে, আল্লাহ আমি সন্তান হয়ে দোয়া চাই, তাকে তুমি মাফ করে দিও। প্রত্যেকটা মুহূর্তে সন্তান দোয়া করবে। জানা যায় যখন সবাই দাঁড়িয়ে যাবে, তখন ওই সন্তান কেঁদে কেঁদে বলবে যে আমার পিতা যদি তোমাদের কাছে ভুল করে থাকে মাফ করে দিও, আমার পিতার জন্য আমি ক্ষমা চাই। সবাই জানাজা নামাজ টাইম শেষ করার জন্য পড়বে, কিন্তু জানাজায় দাঁড়িয়ে সন্তান দোয়া করবে আর কাঁদবে। জানাজা যখন হয়ে যাবে, চকলেটের মতো মুড়িয়ে ওই সন্তান কাঁধের উপরে লাশটা তুলবে, খাটিয়ার উপরে নিয়ে কাঁধের উপরে যখন লাশ তুলবে, সন্তানের এক পা সবাই আগাবে জোরে জোরে, কিন্তু সন্তান আগাবে আস্তে আস্তে, ঠিক না? আস্তে আস্তে আগাবে, কারণ জানে যে আমার পিতার শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছি, আমার পিতা আমাকে ছেড়ে জনমের মতো চলে যাচ্ছে। অতএব সন্তানের পা উঠতে চাইবে না, এক পা দু পা করতে করতে যখন কবরস্থানে চলে যাবে, কবরের মধ্যে গিয়ে দুনিয়ার কোনো মানুষ লাগবে না, সন্তান পিতার কথা স্মরণ করে আগেই কবরের মধ্যে নেমে যাবে। যখন নেমে যাবে, কাফনের কাপড়টা যখন মুখ থেকে সরাবে, তখন সন্তানের চোখের পানিটা পিতার মুখমণ্ডলে পড়বে, পড়বে কি পড়বে না? এই দৃশ্যটা যখন আমার আল্লাহ দেখবে, আল্লাহ সন্তানের চোখের পানিতে তার পিতার গুনার খাতাগুলো মাফ করে দেবে, জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে যখন দেখবেন যে কবরে সাধারণত সন্তান নামে, সেই কবর থেকে উঠতে একটু দেরি হয়, দেরি হয় কি হয় না? কারণ সন্তান নেমেছে, ওটা তো দেরি হবেই হবে। সন্তান আস্তে আস্তে ওই পিতার জন্য কবরে শুইয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার পিতা যেমন আমাদেরকে ছোট্টবেলায় শিশুকালে করে রহমতের কোলে লালন পালন করেছিল, ওগো আল্লাহ আমার পিতাকে তোমার কাছে তোমার কবরে শুইয়ে দিলাম, আমার পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সন্তান যখন দোয়া করবে, ওই দোয়া কবুল হতে মোটেই দেরি হবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশে কবুল হয়ে যাবে। সাথে সাথে দেখা যাবে ওই পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন কে?